সবার আগে সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে শুভ সরস্বতী পুজো। আর আমাদের বাড়িতে সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছিলো গতকাল রাত থেকে। আর এখানে মামা হচ্ছে প্যান্ডেল তৈরি করছিল, আর মামি আমরা সবাই মিলে প্যান্ডেল এখানে সাজাচ্ছিলাম। আর এই যে আমার ছোট বোনটাকে দেখতে পাচ্ছেন, ও আমাদের একদমই কাজ করতে দিচ্ছিল না, তাই ওকে গান দিয়ে চুপ করে বসিয়ে রাখা হচ্ছে, কারণ ও এসেই সবগুলো বেলুন একদম ফাটিয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে আজকে সকালবেলা, যেহেতু আজকে সরস্বতী পুজো তাই অবশ্যই তো হলুদ দিয়ে স্নান করতে হবে, তাই আমি এখানে হলুদটা বেটে নিয়েছি। আর এখন একটু হলুদ গায়ে লাগিয়ে তারপরে এখন আমি যাবো স্নান করতে। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, আর পিছনে কিন্তু আমাদের পুজোর প্যান্ডেল করা। তো চলুন আপনাদেরকে প্রথমে প্যান্ডেলটা দেখাই। এই হচ্ছে আমাদের পুজোর প্যান্ডেল। আমরা তো তেমন একটা সাজাতে পারি না, যেমন পেরেছি তেমন সাজিয়েছি। আর এখন বাজে 7:30টার মতো, আর বাইরে দেখুন কি পরিমাণ কুয়াশা, মানে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। কি পরিমাণ কুয়াশা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই দেখুন ফুলে ফুলে আমাদের ছাদটা কি সুন্দর লাগছে, একদম ফুল ভর্তি ছাদ। আর এখন আমি হচ্ছে পুজোর জন্য কিছু ফুল তুলে নেব। আর এই দেখুন চারিদিকে কুয়াশা। এখানে রয়েছে পলাশ ফুল। এই যে আমি একে একে সবগুলো ফুল তুলে নিচ্ছি। আমাদের গাছে কিন্তু অনেক ফুল হয়, যেহেতু এখন শীতকাল তাই অত বেশিও ফুল হয়নি, যে কটা ফুল পেয়েছি সেগুলোই পেরে নিয়েছি। আর যেহেতু এখন অনেক সকাল, তাই সব ফুলগুলো না ভালোভাবে ফুটতেও পারেনি। আর শীতের সময় ফুলগুলো ফুটতে একটু বেলাই করে, তাই হচ্ছে যে কটা ফুল আমি পেরেছি হাতের কাছে সেগুলোই ছিঁড়ে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ ঠাকুরমশাই চলে আসবে খুব সকালেই হচ্ছে, যেহেতু এবার পঞ্চমী খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে, তো তার আগেই পুজোটা কমপ্লিট করতে হবে। আর এরই মধ্যে এই দেখুন আমি কতগুলো ফুল তুলে নিয়েছি, গাছে আরও ছিল, আমি আমার প্রয়োজন মতো তুলে নিয়েছি। আর এই যে তারপর মাকে বসিয়ে দিলাম, আর সব পুজো জোগাড় যন্ত্র এখানে কমপ্লিট। আর এরপর দেখতে দেখতে ঠাকুরমশাইও চলে এলো, আর এই তো এখানে পুজো শুরু হয়ে গেছে। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম 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 সরস্বতী দেবী আগচ্ছে আগচ্ছে আগচ্ছ ইহা তিষ্ঠি তিষ্ঠি সন্নিধান কুরু অত্যাতিষ্ঠা মম পূজা গৃহণে গান। ओम एवं सिद्धार्थ गणेशाय नमः। ओम एते कुंज पुष्पेषु तु पौदिकं शब्दं ओपन नमो सादि दशवतर भगवन्त पुष्पेषु तु पौदि सवं सर्वभय नमः। ओम एते कुंज पुष्पेषु तु पौदिकं शब्दं ओपन नमो सादि दशवतर भय नमः। ओम एते कुंज पुष्पेषु तु पौदिकं शब्दं ओपन निष्ठा महत्कर्मं कारित मित्र दास श्रीमान सरस्वती देवी। আর এই যে দেখুন মাকে কি সুন্দর লাগছে, মায়ের পায়ে আমরা আমাদের বই খাতা সব রেখে দিয়েছি, আর মায়ের কাছে আশীর্বাদও চেয়ে নিয়েছি। আর এরপর কি হয়েছিল জানেন, দারুণ একটা কাহিনী হয়েছিল। এরপর শুরু হয়েছিল সেই সব থেকে চ্যালেঞ্জিং একটা বিষয়, সেটা হচ্ছে আমার ছোট্ট ভাইটার আজকে হাতে খড়ি দেওয়া হবে। ওকে তো একদমই মানানো যাচ্ছিল না হাতে খড়ির জন্য। আপনাদেরকে যদি আমি একটু সাউন্ডটা শোনাই তাহলে দেখুন ও কতটা কান্না করেছে হাতে খড়ি দেওয়ার সময়। শ্রী সরস্বতী বিদ্যা আরম্ভ। ওকে তো কোনোভাবেই রাখা যাচ্ছিল না, ও এক কথায় দেবেই না, মানে ও তো খুব জেদি, মানে ছোট বাচ্চা তো। আর ও মানে একদম সকালে উঠিয়ে ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য ওর ঘুমটাও ভালো হয়নি, যার কারণে ও সব মিলিয়ে খুবই ডিস্টার্ব ছিল। আর ও মানে দেবেই না, ও চকটা একদম ছুঁড়ে ফেলে দিচ্ছিল, দেখুন চকটাও ছুঁড়ে কিন্তু ফেলে দিয়েছে। আর এরপর আবার এনে ওকে মানে বুঝিয়ে সুঝিয়ে করানোর চেষ্টা হচ্ছে, বাট ও মানে কেউই পারছিল না। ঠাকুরমশাই তো পুরো বিরক্ত হয়ে যাচ্ছিল ওর উপরে। আর এরপর আমি বললাম কি যে মামা তুমি হচ্ছে ওকে কার্টুন দিয়ে দাও, কারণ ও হচ্ছে যে কার্টুন দেখতে অনেক পছন্দ করে। ফোন দিয়ে দিলে ওরা কিছুই লাগবে না, ফোন টিভি এগুলো। তা মামাকে বললাম যে তুমি কার্টুনটা ছেড়ে দাও, তাহলে ও হয়তো চুপ করে যাবে। এই যে দেখুন ও কিন্তু মানে করবেই না, ঠাকুরমশাই তো এক প্রকার ওর সাথে যুদ্ধ করছে। আর তারপর লাস্টলি ওকে
কার্টুন দিয়ে চুপ করানো চাই ছাড়া দাও, কার্টুনটা ছাড়ো, কার্টুনটা ছাড়ো, ছাড়ো, ছাড়ো। এই দেখ, 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 দেখ। ইরে ইয়ে শুরু আজকেতে আমি কি লিখছি দেখো এই যে শুরু হইলো আর কবে শেষ হইব পড়াশোনা করবো মোবাইলও টিপবো আপনারা তো দেখতেই পেলেন, ও এক চোখে ফোন দেখছিল আর অন্যদিকে চোখে হাতিখুড়ি দেওয়া হচ্ছিল, সেটাও টেরই পাইনি বোধ হয়। এরপর শুরু হয়ে গেল অঞ্জলি প্রদান, আর সবশেষে এই যে মায়ের প্রসাদ, সকালবেলার ভোগের এই প্রসাদ। সকালবেলা আমরা চিড়িমুড়ি এগুলোই খাই, সরস্বতী পুজোর দিন আমরা নিরামিষ খাই, আগের দিন আমরা নিরামিষ খেয়েছি। আর এটা ছিল দুপুরবেলা। সরস্বতী পুজো মানেই খিচুড়ি ভোগ হবে, অবশ্যই আমরা দুপুরে খিচুড়ি খাবো, আর তার সাথে এই বাঁধাকপির ঘন্টটা দারুণ লাগে। আর এরপর বিকেলে সবাই মিলে বেরিয়ে গেলাম আমরা একটি মেলার উদ্দেশ্যে। এখানকার সবচেয়ে জাগ্রত মন্দির বলে একটি মন্দির পরিচিত আছে ওইখানে। আমাদের আসলে তেমন কোনো আইডিয়াই ছিল না যে মন্দিরে এত পরিমাণ ভিড় হতে পারে। আমরা তো ভেবেছিলাম যে যাব জাস্ট, হয়তো হবে ভিড় একটু, বাট এখানে এসে দেখছি এখানে এত পরিমাণ ভিড় হয়েছে। আর এই যে এখানে সরস্বতী পুজোর প্রতিমা, এখানে কিন্তু প্রতি বছরই সরস্বতী পুজোতে অনেক বড় মেলা বসে এবং অনেক বড় করে পুজো করা হয়। আর এর পাশেই আছে যে মন্দিরটার কথা আপনাদেরকে বলছিলাম যে খুব জাগ্রত, এই যে এই গাছটাকে মানত করা হয়। এইটা হচ্ছে অনেক বছরের পুরনো একটি গাছ। কথিত আছে এই গাছটি যখন কাটার চেষ্টা করতো তখন এই গাছ থেকে রক্ত ঝরে পড়তো, তাই কেউ কোনোদিন এই গাছ কাটার সাহস করেনি এবং বিভিন্ন জন বলেন যে তারা নাকি স্বপ্নাদেশও পেয়েছে এই গাছটি না কাটার। তো সেটার ভিত্তি করে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং তারপর থেকে এখানে যা মানত করা হয় তাই ফলে যায়। আর এই যে দেখুন, এখানে কিন্তু সবাই এভাবে আরতি করে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিচ্ছিল, আবার অনেকে সিঁদুরের কৌটো দিচ্ছিল, অনেকে মানত করছিল, অনেকের মানত পূর্তি হয়েছে সেটা ছাড়াতে এসেছিল। তো মন্দিরটি খুবই জাগ্রত একটি মন্দির, আর আমাদের এখানে একটি সবচেয়ে বলতে গেলে পরিচিত একটি মন্দির। আর এবং ওখানে আজকে এত ভিড় ছিল, মানে আমরা গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি, আমাদেরকে চলে আসতে হয়েছে, কারণ অনেক পরিমাণ ভিড়। আসলে জায়গাটা ছোট তো, আর ছোট অনুপাতে মানে অনেক ভিড় হয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি, আর চলে আসার পর আমরা এরপর আরেকটি পুজো দেখতে গেছি। আর এখানে মোটামুটি ভিড়ভাড়টা কম ছিল। আর সব মিলিয়ে এবার সরস্বতী পুজোর এটাই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কার কেমন পুজো কেটেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।